তো গাইস, আজ সকাল সকাল একটা ভিডিও দেখলাম, ঠিক আছে? ওই যেমন আর কি র্যান্ডম ভিডিও ইনস্টাগ্রাম রিলসে আমরা দেখি, আর সেরকমই আর কি। তো তো এটা ছিল একটা মিডিয়া হাউসের, যেখানে এক রিপোর্টার অজিতকে জিজ্ঞাসা করছে যে বিয়ে নিয়ে কোনো অ্যাডভাইস দেবে। আই মিন, তোমার তো বিয়ে হয়ে গেছে, ইউনো ইউনো মানে ম্যারিড, ইউ ম্যারিড নাও, তো সো আমাদেরকে কিছু অ্যাডভাইস দাও, বিয়ে নিয়ে তুমি কি বলতে চাও। তো অজিত সেখানে বলেছে যে না ভাই, আমি কোনো অ্যাডভাইস দিতে পারবো না। আমার সদ্য বিয়ে হয়েছে, জাস্ট 6 মাস হয়েছে। না ভাই, আমি এই মুহূর্তে কোনো অ্যাডভাইস দিতে পারবো না। আমার যদি 30-35 বছর হয়ে যেত, হ্যাঁ, সেখানে আমি হয়তো দিতাম, বাট এই মুহূর্তে না। সোয়া মানে পুরো মিডিয়ার মুখেতে ভালো করে রিপ্লাইটা দিয়ে দিয়েছে। মানে অজিত হচ্ছে সেই জেনুইন মানুষটা যে ভাই কোনো আতলামো করে না। সে নিজেকে বিজ্ঞ বিচি প্রমাণ করে না। সে যেটা রিয়ালিটি, যেটা ফ্যাক্ট, সেটা নিয়েই চলে, আর সেটাই পোর্ট্রে করে, ঠিক আছে? তো যেটা যেটা বিষয়ে তার অভিজ্ঞতা নেই, সেটা নিয়ে আতলামো করার কোনো দরকার তো নেই, তাই না? বাকি আমরা অনেক আর্টিস্ট, অনেক স্টার, অনেক বিজ্ঞ বিচিদের দেখেছি যারা, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট তবুও সেই সব বিষয়ে অনেক কিছুই না মতামত রাখে, আগে বেড়ে বলে, ঠিক আছে? সব টপিকে তাদেরকে বলতেই হবে, সেটা নিয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকুক, নলেজ থাকুক বা নাই থাকুক, বলে। তবে অজিত কিন্তু ভাই খুব একটা জেনুইন পার্সন, যে ভাই ওই ন্যাকামোটা করে না, যে নিজেকে বিজ্ঞ বিচে প্রমাণ করতে চায় না, যে নিজেকে খুব ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে চায় না, যে ভাই সব বিষয়ে আমি জানি, আমাকে তুমি কোয়েশ্চেন করো, আই উইল রিপ্লাই, আই উইল আনসার ইউ। না ভাই, অজিত এটা করে না। সেটাকে দেখলে মানে সেটাকে ভাই এতদিন দেখছি, তার ইন্টারভিউস দেখছি, তার পাবলিক অ্যাপিরিয়েন্স দেখছি, তার ফ্যান্সদের সাথে ইন্টারাকশন দেখছি, সেটাকে আমি বুঝে গেছি, ঠিক আছে, যে না ভাই, ছেলেটা অত শো অফ করে না, নিজেকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করতে চায় না, সব বিষয়ে ভাই কোনো মতামত রাখতে চায় না। কারণ কোনো বিষয়ে মতামত রাখতে গেলে তোমার, আরে ভাই কত কাশবি তুই, কোনো বিষয়ে মতামত রাখতে গেলে ভাই তোমার একটা ইনাফ এডুকেশন লাগে, ইনাফ নলেজ লাগে, ইনাফ ইনফরমেশান লাগে, আর যেগুলো না থাকলে ভাই বলার কোনো দরকার নেই, তাই না? সো ভালো লাগলো যে ভাই মিডিয়ার মুখেতে জবটা দিয়ে দিল। সো এরকম কত স্টারকে তোমরা দেখেছো? আমার তো মনে হয় ভাই বেশিরভাগ স্টারই হলে, 6 মাস বিয়ে হয়েছে তো কী হয়েছে, আমি কিছু বলতেই পারি, আমি বিয়ে নিয়ে কিছু জ্ঞান দিতেই পারি। বাট ভাই আজকেই জানিয়ে দিয়েছে আমি এই মুহূর্তে জ্ঞান দিতে পারবো না, বিকজ আই হ্যাভ, আমার কাছে অতটা এক্সপিরিয়েন্স নেই এই মুহূর্তে। তবে হ্যাঁ, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো ভাই, এটা সেই অদিত যাকে 2 মাস আগে অবধি অডিয়েন্স 2 বছরের জন্য মিস করছিল। আই মিন, যার কোনো ইন্টারভিউস, পাবলিক অ্যাপিরিয়েন্স, কোনো বাইটস, কোনো ফটো পাওয়াটা খুব টাফ ছিল, ঠিক আছে? মানে খুবই একটা ইম্পসিবল জিনিস ছিল ভাই, কিছু পেতামই না আমরা, তাই না? বিশেষ করে অদ্রিতের যারা ফ্যান আছে তারা তো ভাই খুবই মুখিয়ে ছিল যে ভাই কবে আমরা অদ্রিতকে অ্যাভেলেবেল পাবো। সে যে ভাই কোথায় লুকিয়ে পড়েছে, অদ্রিত তুমি কোথায়, সেই যে আমি ভিডিও বানিয়েছিলাম। বাট ভাই অদ্রিতকে আজকাল এত ইন্টারভিউসের মাধ্যমে আমরা পাচ্ছি, এত বাইটস, এত ছোটো ছোটো রিলসের মাধ্যমে, এত ফটোস, হেভি লাগছে কিন্তু না, মানে এতদিন পর ভাই তাকে এত রকমভাবে পাওয়া, তাকে এত জায়গায় পাওয়া, তাকে এতভাবে পাওয়া, ভালো তো লাগছে, ঠিক আছে? বাকি হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং হয়তো হয়তো রিপ্লাই আমরা আরও পেতে চলেছি, কারণ অদ্রিত ভাই ইন্টারেস্টিং আছে।
যে ভাই নিজেকে খুব ইন্টেলেকচুয়াল বা আমি গান গাইতে পারি বলে আমি খুব বড় একটা সিঙ্গার হয়ে গেছি, আমি খুব ভালো গান গাই, আমার এত ফ্যান আছে গানের, আমার ভয়েসের এত ফ্যান আছে বলে যে ভাই আমি খুব ভালো সিঙ্গার, সেটাও সে নিজেকে কোনোদিনও প্রমাণ করতে চায়নি জোর করে। তো এই জিনিসগুলো এতটিতে আমার বেশ ভালো লাগে। বাকি তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ভাই সাবস্ক্রাইবটা করে দাও ভাই, 1000 করে দাও ভাই, এত টাইম লাগে কোনো কোনো ফায়দা নেই, ঠিক আছে? 1000 হতে আর বেশি বাকি নেই, সাবস্ক্রাইব করে 1000 করে লাডা চুকিয়ে দাও। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।